মধ্যপ্রাচ্য শহর যে যেখান থেকে আমার এই আরবি ভাষা শেখার ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি শিখিয়েছি 300টিরও বেশি আরবি শব্দ এবং তার বাংলা অর্থ। কারণ আরব দেশগুলোতে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ, তাই খুব সহজে এবং খুব দ্রুত আরবি ভাষা শিখতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। রকাম অর্থাৎ নম্বর, আরবিতে হবে রকাম, বাংলা অর্থ হবে নম্বর। মুস্তাসফা অর্থাৎ হাসপাতাল, আরবিতে হবে মুস্তাসফা, বাংলা অর্থ হবে হাসপাতাল। মাকান অর্থাৎ এলাকা, আরবিতে হবে মাকান, বাংলা অর্থ হবে এলাকা। মতবাক অর্থাৎ রান্নাঘর, আরবিতে হবে মতবাক, বাংলা অর্থ হবে রান্নাঘর। ইন্তেজার অর্থাৎ অপেক্ষা করা, আরবিতে হবে ইন্তেজার, বাংলা অর্থ হবে অপেক্ষা করা। শব্দগুলো আরেকবার শিখে নিন। রকাম অর্থাৎ নম্বর, মুস্তাসফা অর্থাৎ হাসপাতাল, মাকান অর্থাৎ এলাকা, মতবাক অর্থাৎ রান্নাঘর, ইন্তেজার অর্থাৎ অপেক্ষা করা। বরিদ অর্থাৎ ঠান্ডা, আরবিতে হবে বরিদ, বাংলা অর্থ হবে ঠান্ডা। হার অর্থাৎ গরম, আরবিতে হবে হার, বাংলা অর্থ হবে গরম। হাম্মাম অর্থাৎ বাথরুম, আরবিতে হবে হাম্মাম, বাংলা অর্থ হবে বাথরুম। তরিক অর্থাৎ রাস্তা, আরবিতে হবে তরিক, বাংলা অর্থ হবে রাস্তা। ইয়ামিন অর্থাৎ ডানে, আরবিতে হবে ইয়ামিন, বাংলা অর্থ হবে ডানে। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। বরিদ অর্থাৎ ঠান্ডা, হার অর্থাৎ গরম, হাম্মাম অর্থাৎ বাথরুম, তরিক অর্থাৎ রাস্তা, ইয়ামিন অর্থাৎ ডানে। ওয়াসাক অর্থাৎ নোংরা, আরবিতে হবে ওয়াসাক, বাংলা অর্থ হবে নোংরা। ফাদি অর্থাৎ খালি, আরবিতে হবে ফাদি, বাংলা অর্থ হবে খালি। মতরুজ অর্থাৎ ভরা, আরবিতে হবে মতরুজ, বাংলা অর্থ হবে ভরা। ফৌক অর্থাৎ উপরে, আরবিতে হবে ফৌক, বাংলা অর্থ হবে উপরে। তাহাত অর্থাৎ নিচে, আরবিতে হবে তাহাত, বাংলা অর্থ হবে নিচে। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। ওয়াসাক অর্থাৎ নোংরা, ফাদি অর্থাৎ খালি, মতরুজ অর্থাৎ ভরা, ফৌক অর্থাৎ উপরে, তাহাত অর্থাৎ নিচে। বরিদ অর্থাৎ ঠান্ডা, আরবিতে হবে বরিদ, বাংলা অর্থ হবে ঠান্ডা। হার অর্থাৎ গরম, আরবিতে হবে হার, বাংলা অর্থ হবে গরম। হালুয়া অর্থাৎ মিষ্টি, আরবিতে হবে হালুয়া, বাংলা অর্থ হবে মিষ্টি। আসলি অর্থাৎ আসল, আরবিতে হবে আসলি, বাংলা অর্থ হবে আসল। তিজারি অর্থাৎ নকল, আরবিতে হবে তিজারি, বাংলা অর্থ হবে নকল। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। বরিদ অর্থাৎ ঠান্ডা, হার অর্থাৎ গরম, হালুয়া অর্থাৎ মিষ্টি, আসলি অর্থাৎ আসল, তিজারি অর্থাৎ নকল। মশগুল অর্থাৎ ব্যস্ত, আরবিতে হবে মশগুল, বাংলা অর্থ হবে ব্যস্ত। মুখালাফ অর্থাৎ জরিমানা, আরবিতে হবে মুখালাফ, বাংলা অর্থ হবে জরিমানা। আখের মাররা অর্থাৎ শেষবার, আরবিতে হবে আখের মাররা, বাংলা অর্থ হবে শেষবার। আউয়াল মাররা অর্থাৎ প্রথমবার, আরবিতে হবে আউয়াল মাররা, বাংলা অর্থ হবে প্রথমবার। তানি মাররা অর্থাৎ আরেকবার, আরবিতে হবে তানি মাররা, বাংলা অর্থ হবে আরেকবার। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। মশগুল অর্থাৎ ব্যস্ত, মুখাল অর্থাৎ জরিমানা, আখের মাররা অর্থাৎ শেষবার, আউয়াল মাররা অর্থাৎ প্রথমবার, তানি মাররা অর্থাৎ আরেকবার। আজর অর্থাৎ নিয়ামত, আরবিতে হবে আজর, বাংলা অর্থ হবে নিয়ামত। নিজাম অর্থাৎ নিয়ত, আরবিতে হবে নিজাম, বাংলা অর্থ হবে নিয়ত। শাকুয়া অর্থাৎ নালিশ, আরবিতে হবে শাকুয়া, বাংলা অর্থ হবে নালিশ। তাকদির অর্থাৎ রিপোর্ট,
আরবিতে হবে তাকদির, বাংলা অর্থ হবে রিপোর্ট। সানিয়া অর্থাৎ পরামর্শ, আরবিতে হবে সানিয়া, বাংলা অর্থ হবে পরামর্শ। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। আজর অর্থাৎ নিয়ামত, নিজাম অর্থাৎ নিয়ত, শাকোয়া অর্থাৎ নালিশ, তাকদির অর্থাৎ রিপোর্ট, সানিয়া অর্থাৎ পরামর্শ। মিতা অর্থাৎ কখন, আরবিতে হবে মিতা, বাংলা অর্থ হবে কখন। দম অর্থাৎ রক্ত, আরবিতে হবে দম, বাংলা অর্থ হবে রক্ত। আয়েলা অর্থাৎ পরিবার, আরবিতে হবে আয়েলা, বাংলা অর্থ হবে পরিবার। মায়াবগা অর্থাৎ লাগবে না, আরবিতে হবে মিয়াবগা, বাংলা অর্থ হবে লাগবে না। হারামি নফর অর্থাৎ খারাপ লোক অথবা বাজে লোক, আরবিতে হবে হারামি নফর, বাংলা অর্থ হবে খারাপ লোক। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। মিতা অর্থাৎ কখন, দম অর্থাৎ রক্ত, আয়েলা অর্থাৎ পরিবার, মায়াবগা অর্থাৎ লাগবে না, হারামি নফর অর্থাৎ খারাপ লোক। আসফার অর্থাৎ হলুদ, আরবিতে হবে আসফার। আখেদার অর্থাৎ সবুজ, আরবিতে হবে আখেদার, বাংলা অর্থ হবে সবুজ। বর্তুকালি অর্থাৎ কমলা, আরবিতে হবে বর্তুকালি, বাংলা অর্থ হবে কমলা। ওয়ার্দি অর্থাৎ গোলাপ, আরবিতে হবে ওয়ার্দি, বাংলা অর্থ হবে গোলাপ। লোন জাইতুনি অর্থাৎ জলপাই রং, আরবিতে হবে লোন জাইতুনি, বাংলা অর্থ হবে জলপাই রং। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। আসফার অর্থাৎ হলুদ, আখেদার অর্থাৎ সবুজ, বর্তুকালি অর্থাৎ কমলা, ওয়ার্দি অর্থাৎ গোলাপ, লোন জাইতুনি অর্থাৎ জলপাই রং। আবিয়াদ অর্থাৎ সাদা, আরবিতে হবে আবিয়াদ, বাংলা অর্থ হবে সাদা। আসওয়াদ অর্থাৎ কালো, আরবিতে হবে আসওয়াদ, বাংলা অর্থ হবে কালো। আহমার অর্থাৎ লাল, আরবিতে হবে আহমার, বাংলা অর্থ হবে লাল। লোন অর্থাৎ রং, আরবিতে হবে লোন, বাংলা অর্থ হবে রং। আইলুন অর্থাৎ যে কোনো রং, আরবিতে হবে আইলুন, বাংলা অর্থ হবে যে কোনো রং। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। আবিয়াদ অর্থাৎ সাদা, আসওয়াদ অর্থাৎ কালো, আহমার অর্থাৎ লাল, লোন অর্থাৎ রং, আইলুন অর্থাৎ যে কোনো রং। শব্দগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত আরেকবার করে শিখে নিন। রকাম অর্থাৎ নম্বর, মুস্তাসফা অর্থাৎ হাসপাতাল, মাকান অর্থাৎ এলাকা, মদবাক অর্থাৎ রান্নাঘর, ইন্তেজার অর্থাৎ অপেক্ষা করা। বারিদ অর্থাৎ ঠান্ডা, হার অর্থাৎ গরম, হাম্মাম অর্থাৎ বাথরুম, তরিক অর্থাৎ রাস্তা, ইয়ামিন অর্থাৎ ডানে। ওসাক অর্থাৎ নোংরা, ফাদি অর্থাৎ খালি, মাদরুজ অর্থাৎ ভরা, ফোক অর্থাৎ উপরে, তাহাত অর্থাৎ নিচে। বারিদ অর্থাৎ ঠান্ডা, হার অর্থাৎ গরম, হালুয়া অর্থাৎ মিষ্টি, আসলি অর্থাৎ আসল, তিজারি অর্থাৎ নকল। মশগুল অর্থাৎ ব্যস্ত, মুখালাফ অর্থাৎ জরিমানা, আখের মাররা অর্থাৎ শেষবার, আউয়াল মাররা অর্থাৎ প্রথমবার, তানি মাররা অর্থাৎ আরেকবার। আজর অর্থাৎ নিয়ামত, নিয়ত, শাকোয়া অর্থাৎ নালিশ, তাকদির অর্থাৎ রিপোর্ট, সানিয়া অর্থাৎ পরামর্শ। মিতা অর্থাৎ কখন, দম অর্থাৎ রক্ত, আয়লা অর্থাৎ পরিবার, মায়াবগা অর্থাৎ লাগবে না, হারামি নফর অর্থাৎ খারাপ লোক। আসফার অর্থাৎ হলুদ, আখেদার অর্থাৎ সবুজ, বর্তুকালি অর্থাৎ কমলা, ওয়ার্দি অর্থাৎ গোলাপ, লোন জাইতুনি
অর্থাৎ জলপাই রং। আবিয়াদ অর্থাৎ সাদা, আসওয়াদ অর্থাৎ কালো, আহমার অর্থাৎ লাল, লোন অর্থাৎ রং, আইলুন অর্থাৎ যে কোনো রং। আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আগামীতে আপনাদের সামনে আবার হাজির হব আরেকটি আরবি ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেলে একদমই নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ।